হাই এভরিওয়ান, আজকে আমি নবম অধ্যায়ের দুইটি প্রশ্ন দেখাবো। নবম অধ্যায় নিয়ে এটি আমার 3 নম্বর ভিডিও। এর আগে দুইটা ভিডিওতে আমি দুইটা প্রশ্ন দেখিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখা যাক প্রথম প্রশ্নটি কি আছে। ওমেগা স্কয়ার সমান সমান ওমেগা নট স্কয়ার প্লাস টোয়াইজ আলফা ইন্টু থিটা মাইনাস থিটা নট সমীকরণটি প্রতিপাদন করো। এবার উত্তরে আসি। কৌণিক ত্বরণের সংজ্ঞা অনুসারে কৌণিক ত্বরণ মানে হচ্ছে আলফা, আলফা সমান সমান ডি ওমেগা বাই ডিটি ইজ ইকুয়াল ডি ওমেগা বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, মানে ডি থিটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করেছি, যদি ডি থিটা বাদ দিয়ে দেই তাহলে ডি ওমেগা বাই ডিটি থাকে। এখন থিটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে পাবো কৌণিক বেগ ওমেগা, তাহলে আলফা সমান সমান ওমেগা ইন্টু ডি ওমেগা বাই ডি থিটা। এরপরে যদি আমরা আর গুণ করি তাহলে আলফার সাথে যাবে ডি থিটা, তাহলে আলফা ডি থিটা এপাশে থাকবে ওমেগা ডি ওমেগা। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন 1 নংকে সমাকলন করে পাই, 1 নংকে সমাকলন করে পাই আলফা ইন্টু ডি থিটাকে আমরা সমাকলন করব থিটা নট টু থিটা এই সীমার মধ্যে, আর এপাশে কোনো সীমা নেই, তাহলে ইন্টিগ্রেশন ওমেগা ডি ওমেগা। আলফা কনস্ট্যান্ট রাশি, এজন্য এটা বাইরে থাকবে। ইন্টিগ্রেশন ডি থিটাকে করলে হবে থিটা, আর লিমিট রয়েছে লোয়ার লিমিট থিটা নট আর আপার লিমিট হচ্ছে থিটা। এপাশে ওমেগা ডি ওমেগাকে যদি করি সেক্ষেত্রে হবে ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু এপাশে কোনো সীমা নেই সেই জন্য একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে প্লাস সি। আর এখানে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, মনে করো এক্স টু দি পাওয়ার এন ডি এক্স যদি হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে ওমেগার উপরে পাওয়ার ছিল 1, সেই 1-এর সাথে 1 যোগ করলে হবে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2 গেল। এরপরে আলফা ইন্টু আপার লিমিট থিটার জায়গায় হবে থিটা মাইনাস লোয়ার লিমিট থিটার জায়গায় হবে থিটা নট ইজ ইকুয়াল ওমেগা স্কোয়ার বাই 2 প্লাস সি। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। যখন টি ইজ ইকুয়াল 0 তখন থিটা ইজ ইকুয়াল 0, যদি টি 0 হয় তাহলে থিটাও 0 ও ওমেগা ইজ ইকুয়াল ওমেগা নট হলে তাহলে সি প্লাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 0। দেখো এই পাশে ওমেগার পরিবর্তে হবে ওমেগা নট, এটা তো আগেই বলেছি আমরা ওমেগা ইজ ইকুয়াল ওমেগা নট, তাহলে সি প্লাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর থিটা ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা নটও 0, তাহলে বাম পাশ শূন্য হয়ে যাবে, তাহলে এই পাশ শূন্য, এই পাশে থাকবে ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি, সি প্লাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। অতএব সি সমান সমান এই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন 3 নংয়ের মান 2 নংয়ে বসিয়ে পাই। 3 নংয়ের মান কি ছিল? সি সমান সমান এই মানটা, আর 2 নং ছিল এই যে সমীকরণটা, তাইলে আলফা ইন্টু থিটা মাইনাস থিটা নট সমান সমান ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ছিল সি, প্লাস সির জায়গায় হবে মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই যে মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এপাশে আলফা ইন্টু থিটা মাইনাস থিটা নট, আর এপাশে হাফ কমন নিলাম, হাফ কমন নিলে এপাশে এই থাকবে ওমেগা স্কোয়ার মাইনাস এখানে থাকবে ওমেগা নট স্কোয়ার। এরপরে এই 2 দ্বারা এই পাশে আর গুণ করলাম, তাইলে টোয়াইজ আলফা থিটা মাইনাস থিটা নট, এখানে হবে, এখানে তো থাকবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। অতএব ওমেগা স্কোয়ার আর এই ওমেগা নট স্কোয়ারটা এই পাশে মাইনাস ছিল, এ পাশে আসবে প্লাস হয়ে, তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান ওমেগা নট স্কোয়ার প্লাস টোয়াইজ আলফা ইন্টু থিটা মাইনাস থিটা নট। এবার আমরা অন্য একটি প্রশ্ন দেখাবো। প্রমাণ করো যে এ সমান সমান ভেক্টর এ সমান সমান আলফা ক্রস আর, অথবা কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ হচ্ছে এ আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। আমরা জানি ভি সমান সমান ওমেগা ক্রস আর। 1 নং সমীকরণ। 1 নংকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই। 1 নংকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল, এটা হচ্ছে ইউ ভির সূত্র, তাহলে ইউকে যখন করব তখন ভি ফ্রি থাকবে, তাহলে ডি ওমেগা বাই ডিটি ক্রস আর প্লাস, এখন ইউ ফ্রি থাকবে, ভিকে করতে হবে, তাহলে ডি আর বাই ডিটি ক্রস ওমেগা। এখন দেখো আর হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এই যে এখানে আর হলো ব্যাসার্ধ ভেক্টর যা সময়ের সাপেক্ষে ধ্রুবক, তাহলে এইটা করলে পর আসবে 0। কোনো ধ্রুবক রাশির ব্যবকলন মান হচ্ছে 0, তাহলে 0-এর সাথে গুণ দিলে ওমেগাও 0 হয়ে যাবে, তাহলে থাকবে ডি ওমেগা বাই ডিটি ক্রস আর। আবার ডিভি বাই ডিটি বেগের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ত্বরণ, আর কৌণিক বেগের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কৌণিক ত্বরণ। তাহলে ডিভি বাই ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি, এইখানে ডিভি বাই ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি এ, আর ডি ওমেগা বাই ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এখানে পেয়েছি কৌণিক ত্বরণ আলফা গুণ আর, তাহলে এ সমান সমান আলফা ক্রস আর। এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। 3 নংই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রমাণ করো যে ভি ইজ ইকুয়াল ওমেগা ক্রস আর
এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে বা কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখন এই প্রশ্নের সমাধান আমি ভেক্টর চ্যাপ্টার যখন করিয়েছি প্রথম অধ্যায়, তার হয়তো দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছিলাম বা প্রথম ভিডিওতেও হতে পারে, তোমরা একটু সেখান থেকে চেক করে দেখে নিবে। এই প্রশ্নটা সেখানেই পেয়ে যাবে। যদি কেউ না পাও তাহলে বলবে, আমি নতুন করে করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আর যদি এই পেজের ছবি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট করবে, আমি ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে তারপর লিঙ্ক শেয়ার করে দেবো।